আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। প্রথমেই একটা গুড নিউজ বা বুম একটা নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি। এখানে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন, বিনান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্যাপসপকে নিয়ে পোস্ট করা হয়েছে বা ট্যাপসপকে নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পারবেন binance.com, এটা হচ্ছে বিনান্সের অফিসিয়াল একটা নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যেহেতু ট্যাপসপকে নিয়ে পোস্ট করা হয়েছে, অনেকে 100% ডিক্লেয়ার দিয়ে বলে দিয়েছে যে ট্যাপসপ বিনান্সের লিস্টেড হতে যাচ্ছে। এখন কতটুকু সত্যি, আদৌ কি বিনান্স এটা লিস্টেড হওয়ার চান্সেস রয়েছে কিনা, আর যদি চান্সেস নাই থাকে বিনান্স কেন তাদেরকে নিয়ে পোস্ট করেছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ম্যাক্সিমাম লোকেই এটাকে স্ক্যাম বলতেছে। 100% না বললেও দেখা যাচ্ছে 80 to 90% স্ক্যাম অলরেডি প্রত্যেকেই এটাকে বলছে। তাহলে কেন বিনান্স এটাকে নিয়ে পোস্ট করেছে? বিনান্স এতটা ট্রাস্টেড এবং বিশ্বের নাম্বার 1 একটা এক্সচেঞ্জার, কেন এটাকে নিয়ে পোস্ট করেছে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি যে কেন বিনান্স এরকম একটা প্রজেক্টকে নিয়ে পোস্ট করেছে, এরকম একটা প্রজেক্টকে প্রমোট করতেছে। আদৌ এখানে কার কি প্রফিট রয়েছে, বা এটা সত্যি কি 100% একটা ভেরিফাইড প্রজেক্ট কিনা, বা বিনান্সে লিস্টেড হতে পারে কিনা, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করব। যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র আমাদেরকে যা দেখানো হয় তা নিয়ে কিন্তু কোনো ধরনের ভিডিও তৈরি করা হয় না। আমরা সবসময় চেষ্টা করি এর ব্যাকএন্ডে যেই কার্যকলাপগুলো চলে সেগুলোর যদিও অনেক সিক্রেট থাকে, তারপরেও কিছুটা আজ আমরা আগে থেকেই করতে পারি তাদের কার্যকলাপের মাধ্যমে। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। এখানে আমাদেরকে যেটা দেখানো হচ্ছে সেইটাই, এইটা দেখে অনেকে লাফালাফি শুরু করে দিয়েছে, 100% ভেরিফাইড বলা শুরু করে দিয়েছে এবং বিনান্সে লিস্টেড হবে একদম তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে 100% ভাবে। এখন আমাদের এই চ্যানেলের অভ্যাস হচ্ছে আমরা সবসময় যা দেখানো হয় তার উপর বিশ্বাস করতে পারি না। আমরা ব্যাকএন্ডে তাদের পরিকল্পনা কি সেইটা কিছুটা আজ করার চেষ্টা করি এবং সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেমন এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে দইওয়ালা কখনোই বলবে না যে আমার দইটা পচা, আপনি নিয়েন না বা অন্য কারো কাছ থেকে নেন। যাই হোক, সবসময় তার নিজের দই যতই পচা হোক সেটা অবশ্যই সে প্রমোট করবে বা সেটা বিক্রি করার চেষ্টা করবে। এনিওয়ে, আমি অনেক বকবক করে ফেলছি, এখন আমাদের মূল টপিকে আসি। সো প্রথমত একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনাদের অনেকের টেনশন রয়েছে, একটা টেনশন, সেই টেনশনটা হচ্ছে ট্যাপসোয়াপে অনেকেই কিন্তু আপনাদের বিনান্সের ইউআইডিটা দিয়েছেন। অ্যান্ড বিনান্সের ইউআইডি দেওয়ার পর আমি যখন এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, $600 একটা বোনাস পাওয়ার কথা ছিল, এবং যেটা দেখার পর অনেকেই বলছে যে ভাই আপনি বাস খেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্ট তো গেল, বা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে এখানে যেই ইউআইডি দিবে সেই এখানে ধরা খাবে। আমি প্রত্যেকটার কমেন্টে রিপ্লাই করে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, ইউআইডি যদি কোনো হ্যাকারও পেয়ে যায় সেও কিন্তু হ্যাক করতে পারবে না। এতটাই যদি সিকিউরিটি লেস হতো ভাই এই বিনান্স, তাহলে ভাই বিশ্বের 1 নাম্বার এক্সচেঞ্জার হতো না। সিকিউরিটির জন্য স্ট্রং দেখেই শুধুমাত্র বিশ্বের 1 নাম্বার এক্সচেঞ্জার হচ্ছে এই বিনান্স। ইউআইডি হচ্ছে বেসিক্যালি একটা পাবলিক বিষয়। এখন আমি কারো কাছ থেকে পেমেন্ট আনবো, পেমেন্টের মাধ্যমে, বিশেষ করে পের মাধ্যমে, এখন তাকে অবশ্যই আমি ইউআইডি দিতে হবে। এখন তাকে যদি আমি ইউআইডি যদি আমার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে তাহলে কিভাবে হলো? তাহলে তো বিনান্সকে সবাই ধরবে যে ভাই ইউআইডি দিচ্ছেন পেমেন্ট আনার জন্য, এখন যাকে দিচ্ছে সে আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে। একদম বেসিক নলেজ ভাই। এই জিনিসটা দেখে অনেকে এতটা ভয় পাইছে ভাই, মানে বিশ্বাস করার মতো না। আমাকে প্রতিনিয়ত SMS কমেন্টের মাধ্যমে বলতেছে ভাই আমি তো দিয়ে দিছি, আমার তো গেছে মনে হয় সবকিছু, ভাই আমার অ্যাকাউন্টে অলরেডি সমস্যা দেখা দিয়েছে। যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে বিনান্স থেকে, আপনারা জানেন উপরে একটা নোটিফিকেশন দেয় প্রায় সময় তাদের মার্কেট আপডেট জানানোর জন্য, এন্ড সবাই তো একদম ভয়ে রাতের ঘুমই হারাম করে দিছে। তো এইরকম কোনো কিছু বিষয় না। কিছু কিছু মানুষ আছে তাদের মজাই পায় অন্যকে ভয় দেখিয়ে বা অন্যকে ফ্যাক একটা নিউজ দিয়ে। তো এটা হচ্ছে যে এটা কোনো ধরে ইউআইডি দিচ্ছেন তো দিচ্ছেন, ঠিক আছে, ইউআইডির মাধ্যমে কোনোভাবেই হ্যাক করার পসিবিলিটি নাই। আর ওই জায়গায় যে লগ ইন করার বিষয়টা ছিল, ওই ওয়েবসাইটটাও আমি দেখছি সরাসরি binance.com-ই ছিল। আমি সেটা ভেরিফাই করে ভাই এতটা বলদ হলে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল চালাতে পারতাম না। তো অবশ্যই আমি সেগুলো ভেরিফাই করে, আমি নিজে যেহেতু দিছি 100% ভেরিফাই হয়েই শেয়ার করছি আপনাদের সাথে। এটা একটা পাবলিক বিষয়, এটা পাবলিককে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেশন এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইভেট বিষয় বা সিক্রেট বিষয়, এগুলো আপনার নিজের কাছে রাখতে হবে। এগুলো অন্য কাউকে দিলে একটু ভয়ের বিষয় ছিল। এনিওয়ে, যাই হোক, অনেক বকবক করে ফেলছি এই বিষয়টা নিয়ে। যেহেতু আপনাদের অনেকের মনে এখনো ভয় আছে, সেটা ক্লিয়ার করে দিলাম ফার্স্ট অফ অল। এখন আসি বাইন্যান্স যে পোস্ট করেছে, এটা তো হ্যাঁ এটা সত্যি বাইন্যান্স নিজেই পোস্ট করেছে এটা নিয়ে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যত বড়ই কোম্পানি হোক, যত বড়ই বিশ্বের 1 নাম্বার হোক আর 2 নাম্বার হোক, তাদের ওই অবস্থানটা ধরে রাখার জন্য তাদের অনেক কাজ করতে হয়। তাদের সবসময় প্রফিট বা সব দিকে নজর রাখতে হয়, তাদের যাতে সবসময় ইউজার তাদের দিকে থাকে সেটা করতে হয়। এখানে বলা হয়েছে জয়েন বিনান্স নাও এন্ড গেট 600 ট্রেডিং ফি ক্রেডিট। ভাই এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকে বুঝেছিলাম যে এখানে দেওয়া হবে $600 বেসিক্যালি বিনান্স ভাউচার। এখানে ট্রেডিং ফি যেটার
এটার কোনো ভ্যালুই নাই। এত বড় কমিউনিটি $600 শুধুমাত্র দিচ্ছে, আচ্ছা যাক তারপরও ভালো $600 দিচ্ছে, কিন্তু ভাই যেটা দিচ্ছে এটা হচ্ছে ট্রেডিং ফি ক্রেডিট, এইটার কোনো ভ্যালুই নাই। আপনি যদি ট্রেডিং করেন আপনার ফিটা কাটবে না, এইটাই জাস্ট, এই ফি তেমন একটা কাটাও হয় না, মানে এগুলো বিনান্সই প্রায় সময় ফ্রিতে আপনাকে দিয়ে থাকে। তো এইরকম একটা ভাউচার আপনাকে দিবে যেটা পেয়ে কোনো লাভই নাই। এখন ট্যাপসোয়াপ গিয়ে বিনান্সকে বলছে যে হ্যাঁ আমাদের কাছে এরকম একটা কমিউনিটি আছে, এই যে দেখেন আমরা নিজেরাও দেখতে পাচ্ছি তাদের কাছে খুবই স্ট্রং একটা কমিউনিটি আছে এবং তাদের কমিউনিটি পাওয়ারের জন্যই তারা এখনো পর্যন্ত টিকে আছে মার্কেটে। সো যাই হোক, এখন বিনান্সকে যেহেতু বলছে যে হ্যাঁ আমাদের কাছে এরকম একটা কমিউনিটি আছে, আমরা চাচ্ছি আমাদের পুরো কমিউনিটি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য বা তোমাদের কাছে নিয়ে আসার জন্য এখন আমাদেরকে একটা কোলাবোরেশন করতে হবে, যে কোলাবোরেশনটা রেফার প্রোগ্রামের মাধ্যমে হবে। আমরা তোমাদের অ্যাফিলিয়েট পার্টনার হব এবং এই অ্যাফিলিয়েট পার্টনার যে কেউ হতে পারে ভাই। তার যদি একটা ফেসবুক পেজে 5000 ফলোয়ার থাকে তাহলেও সে একজন অ্যাফিলিয়েট পার্টনার হয়ে যেতে পারবে। মজার বিষয় হচ্ছে আমিও কিন্তু একজন বিনান্সের অ্যাফিলিয়েট পার্টনার। অ্যাফিলিয়েট পার্টনার হওয়াটা তেমন কোনো বিষয় না এবং তাদের সাথে কোলাবোরেশনটা হয়েছে অ্যাফিলিয়েট পার্টনার নিয়েই। এখন তারা এই জায়গায় যে গেমটা খেলার চেষ্টা করতেছে, ইতিমধ্যে ম্যাক্সিমাম লোক বুঝে গেছে তাদের কাজকর্ম যে এটা স্ক্যামের একটা পর্যায়ে রয়েছে, তারপরও 100% না, কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে ধীরে ধীরে সরে যাচ্ছে বা কাজটা একটু কমিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটা তারা রিয়েলাইজ করে তারা এরকম একটা ট্রিক খাটিয়েছে। এখন যদি আমরা বিনান্সের সাথে একটা পার্টনারশিপ করি বা বিনান্সকে দিয়ে যদি একটা কোনো ধরনের পোস্ট করাতে পারি, তাহলে ম্যাক্সিমাম লোকই বুঝতে পারবে যে হ্যাঁ বিনান্স যেহেতু এটাকে নিয়ে পোস্ট করেছে। আমরা জানি, আমরা সবসময় ভ্যালু করি যখন কোনো প্রজেক্টকে নিয়ে বড় বড় কোনো কোম্পানি বা বড় বড় কোনো এক্সচেঞ্জার, ভেরিফাইড এক্সচেঞ্জারগুলো বা ভেরিফাইড প্রজেক্টগুলো যখন তাদেরকে নিয়ে পোস্ট করে, তখনই বেসিক্যালি আমরা এই প্রজেক্টটার প্রতি একটু আলাদা নজর থাকে। তো তারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, মার্কেটে দেখতে পাচ্ছে যে এই জিনিসটা খুবই খায়, তো সেই জন্য তারা এই জিনিসটা করছে যে বিনান্স তো চাইবে অবশ্যই তাদের ফায়দার জন্য, কারণ 18 মিলিয়ন আর প্লেয়ার্স রয়েছে প্রায় 50 মিলিয়নের কাছাকাছি। এত বড় একটা কমিউনিটি যদি বিনান্সের কাছে আসে রেফারেট প্রোগ্রামের মাধ্যমে বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে, তাহলে তো ভালো বিষয়। তো এই ক্ষেত্রে বিনান্সের ফায়দা আছে, তো বিনান্স তো এটা অবশ্যই চাইবে। আর ট্যাপসপ এখানে মাঝখানে গেম খেলে গেছে যে সবাইকে যদি এই জিনিসটা দিয়ে তাদেরকে দিয়ে একটা পোস্ট করতে পারি বা তাদের সাথে আমরা আছি এটা কোনোভাবে বোঝাতে পারি, তাহলে অনেক লোকই আছে এখানে। তাদের একটা প্যাকেজ আছে, আপনারা দেখেছেন 0.5 টোন দিয়ে ফি দিয়ে এটা কাটতে হয় আর কি। এখন সার্ভারটা অনেক ডাউন, তাদের সার্ভারের কাজই এখনো পর্যন্ত ঠিক করতে পারে নাই, তাদের বটে কোনোভাবে ঢোকা যাচ্ছে না। তো ওইখানে দেখবেন যে 0.5 আমি একটা দেখিয়েছি 2x ইনকাম হয় আর কি ওইটার মাধ্যমে। তো ওই জায়গায় $3 মতো পে করে তারপরে বেসিক্যালি এখানে 2x করতে হয় বা এখানে ডাবল ইনকাম করতে হয়। তো এই জিনিসটা প্রত্যেকেই, এই জিনিসটা যখন আসছে তখন থেকেই বেসিক্যালি এটা আরো স্ক্যাম সবাই বলা শুরু করছে। সো তারা গেম এইটাই খেলছে যে বিনান্স যদি আমাদেরকে নিয়ে পোস্ট করে বা কোনোভাবে বোঝাতে পারি ইউজারদেরকে যে বিনান্স আমাদের সাথে আছে, তাহলে ইউজার আমাদের প্রতি একটা ট্রাস্ট আসবে এবং প্রত্যেকে এটা বাই করবে বা প্রত্যেকেই চেষ্টা করবে ডাবল আরো ইনকাম করার জন্য, যেহেতু বুঝতে পারবে যে বিনান্স যেহেতু পোস্ট করছে তার মানে বিনান্স এটা লিস্টেড হবে, এরকম কোনো কিছু। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু না, কেউ এটা বাই করতে যায় না, কোনো কিছু করতে যায় না। বিনান্স শুধুমাত্র বিনান্সের সাথে তাদের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে জয়েন করা হয়েছে, আর কোনো ধরনের কিছু না। অ্যাফিলিয়েট পার্টনার যে কেউ হতে পারে ভাই, এটা তেমন কোনো কিছু না। এখন যদি আপনি বিনান্সকে ট্রাফিক এনে দেন, আপনিও একজন অ্যাফিলিয়েট পার্টনার, ট্রাফিক এনে দিলে বিনান্সের ফায়দা হচ্ছে। আর এত বড় একটা কমিউনিটির প্রজেক্ট যদি তাদেরকে ট্রাফিক এনে দেয়, এত ট্রাফিক এনে দেয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের ফায়দা আছে। তারা একটা পোস্ট করতে কোনো ঝামেলার কোনো কিছু না, তারা অবশ্যই একটা পোস্ট করবে যেহেতু তাদের প্রফিট বা তাদের ফায়দা এখানে। তো এখানে সম্পূর্ণ একটা গেম খেলে গেছে ট্যাপসপ বোঝাতে চাইছে যে আমাদের সাথে বিনান্সের একটা কানেকশন আছে। অ্যাকচুয়ালি তেমন কোনো কানেকশন এখনো পর্যন্ত দেখা যায় নাই বা ব্যাকএন্ডে তাদেরকে সাপোর্ট করতেছে এরকম বিনান্স, এরকম কোনো কিছু না। আমি অনেক বকবক করে আপনাদের এই জিনিসটা বোঝানোর একটাই রিজন হচ্ছে, কোনো ধরনের প্যাকেজ কোনো কিছু বাই করতে যাবেন না। আমরা সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে আসছি, আমরা ফ্রিতে ইনকাম করব, আমরা কাউকে টাকা দিব না। তো যাই হোক, এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। আর যারা বলতেছেন বিনান্স এটা লিস্টেড হবে, ভাই আপনারা বসে থাকেন ওই আশায়, যখন লিস্টেড হবে আমাকেও বললেন, আমি ওই জায়গায় সেল করবো, আমারও যেহেতু কয়েন আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।